My Facebook ID. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিডিওটি মেক করার জন্য মূলত আমাদের একটি টেমপ্লেট লিঙ্ক প্রয়োজন হবে, যার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আপনার টেমপ্লেট লিঙ্কের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করবেন। এরপর আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে। আমরা এখান থেকে হচ্ছে আমাদের নেট কানেকশন মেবি একটু স্লো আছে, তো এখান থেকে হচ্ছে আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। ওকে, তো ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর ফটোস অপশনে চলে যাবো। তারপর এখান থেকে প্রথম ফেসবুক লগোর ফটো সিলেক্ট করবো এবং তারপর আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইল স্ক্রিনশটটা আছে ওইটাকে জাস্ট সিলেক্ট করবেন তিনটা। ওকে, তিনটা সেম ফটো সিলেক্ট করে এখান থেকে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো প্রিভিউ অপশনে ক্লিক করলে আমাদের লোডিং ইফেক্ট নিয়ে আমাদের ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে ভিডিওর প্রিভিউটা দেখতে পারবো। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। তারপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক উপরে ক্লিক করবো, যাতে আমাদের ভিডিওটা কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়। ওকে, এই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল না, যে কোনো প্রোফাইল দিয়ে হচ্ছে ভিডিওটা মেক করে নিতে পারবেন। ওকে, আপনি ইনস্টাগ্রাম হোক বা আপনার টিকটক অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্টের স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি জাস্ট আপনি প্রথম লগোটাকে চেঞ্জ করে নেবেন। যদি টিকটক হয় সেক্ষেত্রে টিকটকে একটা লগো নিয়ে নেবেন এবং ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম। ওকে, সবই সেম প্রসেস, আপনি জাস্ট করে নেবেন। এবং সাউন্ডটা যেহেতু ফেসবুকের সাউন্ড, আপনি কোনো সাউন্ড কালেক্ট করে নেবেন অথবা আপনি যে অরিজিনাল সাউন্ড যেটা ওটা দিয়ে করে নেবেন। দেন আমরা এক্সপোর্ট হয়ে কমপ্লিট হয়ে গেলে আমরা এটা টোটালি মিনিমাইজ করে দেবো, যেহেতু আমাদের এখানে প্রয়োজন নেই। সো আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমাদের সামনে যদি এরকম অপশন আসে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ডিসকার্ডে ক্লিক করবো। দেন হচ্ছে নিউ প্রজেক্টে। এরপর এখান থেকে ভিডিও অপশন থেকে ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর মূল ভিডিওতে টাচ দিব। ওকে, তারপর ভলিউমটাকে অবশ্যই এখান থেকে আমরা ফুললি 0 করে নিব। দেন টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। তারপর মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। এরপর অবশ্যই আমাদের এডিটিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে নিতে হবে। তো আমাদের সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনারা জাস্ট ভিডিও লেয়ারটা টাচ দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো স্পিডে, দেন এখান থেকে নর্মাল। তারপর এটাকে আমরা হচ্ছে 1.2 অথবা 1.3 মেবি দিলে ওকে অ্যাডজাস্ট হয়ে যাবে। 3 অথবা আপনার 1.4 না 3তে দিলে অ্যাডজাস্ট হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমরা 3তে দিয়ে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তো ফাইনালি যদি এবার আমাদের ভিডিওটা প্লে করি, তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। তো ভিডিওকে সেভ করে অবশ্যই ভিডিওর রেজলিউশন হাই করে নেবেন। দেন এখান থেকে ফাইনালি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করেন, তাহলে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।